बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम दौलतपुर कलेज কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, দৌলতপুর কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যুক্তিবিদ্যার প্রথম পত্র, পঞ্চম অধ্যায় অনুমান। এখন আমরা অনুমান অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমরা জানি, পূর্বেই আমরা যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে। পূর্বের অধ্যায়ে তোমরা জেনেছো যে যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যার আদর্শ কি, এইসব বিষয়গুলো সম্পর্কে জেনেছো। তো যুক্তিবিদ্যা কি, এই বিষয়টা হচ্ছে যে ব্যবহারিক বিদ্যা ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে সহায়ক পদ্ধতি এবং তার নিয়ম কানুনগুলোকে নিয়ন্ত্রণ করে, তাকে যুক্তিবিদ্যা বলে। যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্যতাকে অর্জন করা, আর এই সত্যতাকে অর্জন করতে হলে আমাদেরকে অনুমান সম্পর্কে জানতে হবে। অনুমান ছাড়া সত্যতাকে অর্জন করা যায় না। তাই আমরা এখন অনুমান নিয়ে আলোচনা করব। অনুমান বলতে কি বুঝি? অনুমান বলতে বোঝায় কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। যেমন মনে করো, দূরে বন বনানীর উপর দিয়ে কোথাও ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। এই থেকে আমরা অনুমান করি যে সেখানে আগুন লেগেছে। এখানে ধোঁয়া, যেটাকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জানা বিষয়। আর আগুনটা আমাদের অজানা বিষয়। এখন এই ধোঁয়া দেখে অনুমান করছি যে আগুন লেগেছে। যদি সেখানে আমরা যে আগুন পাই তাহলে আমাদের অনুমানটি সত্য বলে প্রমাণিত হবে, আর যদি আগুন না পাই তাহলে সেটা মিথ্যা প্রমাণিত হবে। তাই এখানে জানা বিষয় হচ্ছে ধোঁয়া, অজানা বিষয় হচ্ছে আগুন। প্রথমটিকে বলা হচ্ছে অনুমানের ভিত্তি এবং দ্বিতীয়টিকে বলা হচ্ছে অনুমানের ফল। এখানে আমরা জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করছি। জানা থেকে অজানা কিছু থেকে সকলে যাওয়ার পদ্ধতিকে অনুমান বলে। এখন আমরা অনুমানকে কয় ভাগে ভাগ করা যায়? অনুমান প্রধানত দুই প্রকার, যথা অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। এখন আমরা অবরোহ অনুমান নিয়ে আলোচনা করব। অবরোহ অনুমান বলতে কি বুঝি? অবরোহ অনুমান বলতে যে অনুমানের সিদ্ধান্তটি সবসময়ই আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক হয়, তাহলে তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে অধিকতর ব্যাপক ধারণা থেকে কম ব্যাপক ধারণায় গমন করা হয়। এখানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি সবসময়ই কম ব্যাপক হয়, আবার কখনো কখনো বা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি সমান ব্যাপক হয়। যেমন, সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, অতএব রহিম হয় মরণশীল। এখানে প্রথম আশ্রয় বাক্যটি হচ্ছে সকল মানুষ হয় মরণশীল। প্রথম আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি কম ব্যাপক, রহিম হয় একজন মানুষ। আর দ্বিতীয় আশ্রয় বাক্যটি হচ্ছে রহিম হয় একজন মানুষ, অতএব রহিম হয় মরণশীল। সিদ্ধান্তটি থেকে সমান, প্রথম আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক এবং দ্বিতীয় আশ্রয় বাক্য থেকে সমান ব্যাপক। তাই এখানে বলা হয় যে অবরোহ অনুমানের অধিকতর ব্যাপক ধারণা থেকে কম ব্যাপক ধারণার দিকে অগ্রসর হয়। অনুমানের গতি এখানে নিম্নমুখী। আরোহ অনুমান বলতে কি বুঝি? দেখো, আরোহ অনুমান বলতে আমরা বুঝি আরোহ যে অনুমানের সিদ্ধান্তটি
সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক, তাকে আরোহ অনুমান বলে। যেমন যদু হয় মরণশীল, মধু হয় মরণশীল, রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে আশ্রয় বাক্যগুলো বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে আমরা একটি সার্বিক ধারণার দিকে সিদ্ধান্তটি স্থাপন করি। তাই আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলো বিশেষ বিশেষ যুক্তিবাক্য এবং সিদ্ধান্তটি হচ্ছে একটি সার্বিক যুক্তিবাক্য। আরোহ অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী। এখন আমরা আরোহ অবরোহ অনুমান এবং আরোহ অনুমানের সম্পর্ক নিয়ে আলোচনা করব। যে অনুমানে সার্বিক সিদ্ধান্তকে বিশেষ সিদ্ধান্ত দেয়, অনুমানের গতি এখানে নিম্নমুখী। সার্বিক সিদ্ধান্ত থেকে আমরা বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করি বলে এর সিদ্ধান্তটি হয় নিম্নমুখী। এখন আমরা দেখি আরোহ অনুমান কাকে বলে। বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে আশ্রয় বাক্য সংগ্রহ করে আমরা সিদ্ধান্তটি একটি সার্বিক যুক্তিবাক্যে স্থাপন করি বলে আরোহ অনুমানের গতি হয় ঊর্ধ্বমুখী। এখানে অনুমানের গতি হয় ঊর্ধ্বমুখী। যেমন আরোহ অবরোহ অনুমানের ক্ষেত্রে বলতে পারি যে সকল মানুষ হয় স্বার্থপর এবং সকল রাজনীতিবিদ হয় মানুষ, অতএব সকল রাজনীতিবিদ হয় স্বার্থপর। এখানে প্রথম আশ্রয় বাক্যটি একটি ব্যাপক ধারণা এবং অধিকতর ব্যাপক ধারণা, সার্বিক যুক্তিবাক্য। এখান থেকে সিদ্ধান্তটি বিশেষ যুক্তিবাক্য। দ্বিতীয় আশ্রয় বাক্যটি হচ্ছে সকল রাজনীতিবিদ হয় মানুষ এবং সিদ্ধান্তটি হচ্ছে সকল রাজনীতিবিদ হয় স্বার্থপর। এখানে দ্বিতীয় আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তটি সমান ব্যাপক এবং প্রথম আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি কম ব্যাপক। এবং আশ্রয় বাক্যের সত্যতার উপর সিদ্ধান্তের সত্যতা নির্ভর করে। অবরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোকে সাধারণত সত্য বলে ধরে নেওয়া হয়। এখানে কোনো প্রশ্ন উত্থাপিত হয় না বলে সত্য বলে ধরে নেওয়া হয়, কাজেই এর সিদ্ধান্তটিও সত্য বলে ধরে নেওয়া হয়। এটাকে আকারগত সত্যতা বলা হয়। অবরোহ অনুমানের ক্ষেত্রে, আরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষ বিশেষ যুক্তিবাক্য থেকে আমরা সার্বিক যুক্তিবাক্য সিদ্ধান্ত গ্রহণ করি বলে বিশেষ বিশেষ ধারণা থেকে সার্বিক ধারণায় গ্রহণ করা হয় এবং আশ্রয় বাক্য সিদ্ধান্তগুলোকে আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে অর্জন করি বলে আশ্রয় বাক্যগুলোকে সত্য এবং এই সত্য আশ্রয় বাক্যের উপর নির্ভর করে অনিবার্যভাবে সিদ্ধান্ত আসে বলে এর সিদ্ধান্তটিও এই সিদ্ধান্তটা নিশ্চিত হবে সত্য। তাই অবরোহ অনুমান আকারগতভাবে সত্য এবং আরোহ অনুমান বস্তুগত এবং আকারগত উভয় দিক দিয়ে সত্য। এখন আরোহ অনুমান এবং অবরোহ অনুমানের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। তবে অবরোহ অনুমানের বৈশিষ্ট্য যে আমরা যদি বলতে পারি যে অবরোহ অনুমানের বৈশিষ্ট্য যদি এক বা একাধিক আশ্রয় বাক্য থাকে, আশ্রয় বাক্যের সত্যতার উপর সিদ্ধান্তের সত্যতা নির্ভর করে। আশ্রয় বাক্য দুটিকে সত্য বলে ধরে নেওয়া হয়, এর বিরুদ্ধে কোনো প্রশ্ন উত্থাপিত হয় না, বিদায় সিদ্ধান্তটি সত্য বলে ধরে নেওয়া হয়। একটি নতুন যুক্তিবাক্য স্থাপন করা হয়। আশ্রয় বাক্যের সত্যতার উপরে সিদ্ধান্তের সত্যতা নির্ভর করে। অনেক সময় আশ্রয় বাক্যের মধ্যে আসল সত্য লুকায়িত থাকে, সেই সত্যটা সিদ্ধান্তের মধ্যে প্রকাশিত হয়। এই জন্যই বলা হচ্ছে যে অবরোহ অনুমান একটা নতুন যুক্তিবাক্য স্থাপন। অবরোহ অনুমান এবং আরোহ অনুমানের আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক স্থাপন করা হয়। আশ্রয় বাক্যের মধ্যে যে সত্যটি প্রকাশিত হয়ে গেছে, আশ্রয় বাক্য যেটা নির্ধারিত হয়ে গেছে, সেই নির্ধারিত আশ্রয় বাক্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নিশ্চিত করতে হবে। অন্য কোনো সিদ্ধান্ত আশ্রয় বাক্য সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা যাবে না। তাই আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের সম্পর্ক একটি অনিবার্য সম্পর্ক।
ইচ্ছা মতো সিদ্ধান্ত স্থাপন করা যাবে না। এ থেকে আমরা বলতে পারি যে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক বিদ্যমান। যদি বলা হয় সকল মানুষ হয় স্বার্থপর, সকল রাজনীতিবিদ হয় মানুষ, অতএব সকল রাজনীতিবিদ হয় স্বার্থপর। এখানে আশ্রয়বাক্যের মধ্যে সিদ্ধান্তের বিধেয়কে বলা হয় প্রধান পদ, সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ, আর মধ্যপদ উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না। এখন প্রধান পদ প্রধান আশ্রয়বাক্যে থাকে এবং অপ্রধান পদ অপ্রধান আশ্রয়বাক্যে থাকে। এই অপ্রধান পদ এবং প্রধান পদের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে মধ্যপদ সিদ্ধান্তে একটি সিদ্ধান্ত দিয়ে যায় যেখানে মধ্যপদের অবস্থান থাকে না। তাই অনিবার্যভাবে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে আসে। মনে ইচ্ছা মতো সিদ্ধান্ত স্থাপন করা যায় না। যুক্তিতে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান। ঠিক আছে, সবাইকে বিদায়। আজকের মতো সামনের ক্লাসে আমরা অবরোহের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।